Hello everyone, this is Papi and welcome to my channel and another new mini travel vlog. তো ক্যাপশনে পার্ক দেখে কিন্তু ভিডিওটা তুমি স্কিপ করো না, যেহেতু আমার ভিডিও সব বয়সের সব ধরনের মানুষ দেখে, তো তাদের সবার কথা মাথায় রেখেই কিন্তু আমি ভিডিওগুলো তৈরি করি। তো আজকে যে পার্কটা এসেছি সেখানে আসার একটা বিশেষ কারণ আছে। কারণটা হচ্ছে, দেখো এখানকার ন্যাচারাল বিউটিটা ভীষণ সুন্দর। আর যে ভয়েসটা তোমরা পাচ্ছ না পাখির কিচিরমিচির, এটা কিন্তু এডিট করে বসানো ভয়েস না, এখানকার কিন্তু এটা ন্যাচারালি তোমরা শুনতে পাবে। আসলে পার্কটা কিন্তু একটু ফাঁকা ফাঁকাই থাকে, যে কারণে এত সুন্দর, পার্কে এসেও কিন্তু এত সুন্দর পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। আর অন্যান্য পার্কের তুলনায় কিন্তু এখানে ভিড় অনেক কম থাকে। আর এই পার্কটা ভীষণই সুন্দর। এখানে এসে কিন্তু ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট প্লেস। তো এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট বা রিলসের ভিডিওস যা হোক না কেন, এখানে কিন্তু এসে অনায়াসে শ্যুট করতে পারে। তো এই পার্কটা হচ্ছে নৈহাটি, আর পার্কটার নাম হচ্ছে গোয়ালাপাড়া পার্ক। তো কীভাবে পার্কটা আসতে হবে আমি সব ডিটেলস তোমাদের দিয়ে দিচ্ছি। পার্কটা কিন্তু ভীষণ রকম ওয়েল মেনটেন, আর এটা হচ্ছে এখানকার যে পৌরসভা আছে, পৌরসভার নিয়ন্ত্রণে কিন্তু পার্কটা রয়েছে। দেখো এত সুন্দর পাখির আওয়াজ আর এত সুন্দর ওয়েল মেনটেন পার্ক না, আমি তো আশেপাশে আর কোথাও দেখিনি, যদিও আমার সেভাবে পার্কে যাওয়া হয় না। আর এখানে রয়েছে প্রচুর সুন্দর সুন্দর স্ট্যাচু, প্রত্যেকটা কোনায় কোনায় স্ট্যাচু রয়েছে। তো আমরা যেহেতু একটু বিকেলের দিক করে গেছিলাম, এখানে আলো জ্বলছিল না, নাহলে কিন্তু সন্ধ্যের পর এখানে কিন্তু আলো জ্বলে। দেখো রাস্তাঘাট কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। চাইলে কিন্তু একবার এখানে ঘুরতে আসতেই পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি পার্কের সবথেকে ইন্টারেস্টিং জিনিসটা, যেখানে আমি দাঁড়িয়ে আছি ঠিক পিছনে দেখো ইজিপশিয়ান স্ট্রাকচারের আদলে আর কি কিছু একটা ওখানে বানানো রয়েছে। তো যেখানে আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি, এই দেখো এখানে একটা পিরামিড করা আছে, যেখানে কিছু ইজিপশিয়ান স্ট্যাচু কিন্তু বসানো রয়েছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর আর ইন্টারেস্টিং। আর এখানে সামনে একটা ছোট্ট একটা পুল আছে, আর জায়গাটা যেতে হলেই পুরো জায়গাটা কিন্তু আমাকে কভার করে যেতে হবে। দেখো ছোট্ট একটা পুল, এখানে অনেক মাছ আছে, আর আছে চারিদিকে অনেক সূর্যমুখী। তো এখানে আগে কোনো ফাউন্টেন ছিল কিনা জানি না, এখন নজরে আসলো না। তো এই পুরো জায়গাটা ক্রস করার আগে কিন্তু দেখো এখানেও দুটো একটা স্ট্যাচু রয়েছে, একটা রয়েছে গন্ডার, আর একটা ওই দূরে রয়েছে হচ্ছে একটা জিরাফ। দাও দেখাচ্ছি, এই দেখো এখানে হচ্ছে জিরাফটা আছে। আর এই যে এই পাশে গেলে এখানে গেটটা খোলা আছে, এখানে কিন্তু এই জায়গাটায় যাওয়া যায়। আর জায়গাটা না ভীষণ সুন্দর আর ইউনিক, পুরো মনে হচ্ছে যেন একদম মিশরীয় স্থাপত্যের আদলেই কিন্তু জায়গাটা করা রয়েছে। বড় বড় স্ট্যাচু রয়েছে, পাখি রয়েছে, আর মূর্তিগুলো দেখো এমনভাবে তৈরি করা মনে হচ্ছে যেন অতি প্রাচীন কাল থেকে থাকার ফলে তার মধ্যে আর কি ক্ষয় ধরে গেছে, বা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হয়তো নষ্ট হয়ে গেছে। দেখো এটা কিন্তু পাথরের তৈরি। আর দেখো দেয়ালের গায়ে কিন্তু ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজে কিছু খোদাই করে রাখা রয়েছে, যেটা আমি তো আর পড়ে উদ্ধার করতে পারছি না কি লেখা আছে, হয়তো কিছু লেখা আছে। আর দেখো মূর্তিগুলো তৈরির একটাও কি সুন্দর করে করা রয়েছে। এক্স্যাক্টলি আমার ঠিক জানা নেই যে এই পার্কটা কত সালে নির্মাণ করা হয়েছে, তবে সত্যি কথা বলতে আমার পার্কটা ভীষণ ভালো লেগেছে, বেসিক্যালি এই কাজটার জন্য। আর অনেকটাই উঁচু, ওই পিছন দিকে যে মূর্তিগুলো দেখতে পাচ্ছ ওগুলো তো অনেক প্রচুর উঁচু আর কি। আর এই দেখো আমি এই মূর্তিগুলোকে তোমাদের সামনে থেকে আমি হয়তো একটু দেখাতে পারবো, ওই পিছনের দিকে ওইখানে দেখাতে পারবো না। এই দেখো পুলটা একবার এখান থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে ছোটো ছোটো কিছু মাছ রয়েছে, তবে পুলটা খুব একটা ওয়েল মেনটেন নয়, জলও একদম অল্প রয়েছে, মাছও অল্প। এই দেখো এই মূর্তিটার দেখো আমি কাছে এসে দেখাচ্ছি, তবে পিছনের ওইখানটা আর যেতে পারলাম না। এত সুন্দর লাগছিল আমার এই জায়গাটা, পারলে তোমরাও কখনো একবার এসো, এখানে এসে ঘুরে যেও। তো এই জায়গাটা আমার এত ভালো লাগছিল যে আমি তো পুরো পার্কটার ঘুরেই তোমাদেরকে দেখাতেই পারলাম না, এখানে থেকেই আমার টাইমটা কেটে গেল। একদম ইউনিক একটা চিন্তা, একদম ভীষণ সুন্দর। এই দেখো এগুলোর হাইট তো অনেক উঁচু, ওখানেও কিছু ইজিপশিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা আছে। তো এখানে অনেক টাইম কাটানো হয়ে গেছে, এবার চলো তোমাদেরকে পার্কের বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। ওহো আমি তো বলতেই ভুলে গেছি, এবার তোমাদের বলে দিই তোমরা এই জায়গাটায় আসবে কী করে। তো প্রথমে ট্রেনে করে নামবে হচ্ছে নৈহাটি স্টেশনে।
তো নৈহাট স্টেশনে নামার পর ওখান থেকে বেরিয়ে কোনো রিক্সা বা টোটোকে বলবে গোয়ালাপাড়া ঘাট পার্ক যাবো। তো ওখানে কিন্তু 20 টাকা পার হেড নেবে, তারপর তোমাকে ঠিক এরম জায়গাটায় নামিয়ে দেবে। আর এই পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। যদি পার্কে যেতে না পারো চাও আর কি, সামনে দেখো ঘাট আছে বা এই বাঁদিকে কিন্তু একটা সুন্দর জায়গা আছে, এখানেও কিন্তু চলে যেতে পারো। ওই ইজিপশিয়ান আর্কিটেকচার থেকে চোখ সরার পর এখানে এসে দেখলাম একটা হাতি। দেখে মনে হলো যেন একদম অরিজিনাল হাতি। এই সব থেকে সুন্দর লাগছিল চোখটা দেখে মনে হচ্ছিল যেন একদম অরিজিনাল একটা হাতি আমার সামনে দাঁড়িয়ে তাকিয়ে আছে। এটা আমাদের পাথরের তৈরি, দেখো চোখ দুটো কি সুন্দর। আর এই পার্কটায় মানে যে কটা মূর্তি যাই দেখলাম না কেন ভীষণ সুন্দর রকম করে কিন্তু করা। তারপর দেখো এই চাইনিজ মূর্তিটা দেখতে পেলাম, চাইনিজ মূর্তিটাও না খুব সুন্দর লাগছিল আমার। মনে হলো দু একটা জায়গায় হয়তো রঙটা একটু উঠে গেছে, আর ক্রমাগত বৃষ্টিতে ধরো ভিজছে, রোদে পড়ছে, এটা খুবই স্বাভাবিক, খোলা যেহেতু আকাশের নিচে রয়েছে। আর এই জায়গাটা না একটা ছোট্ট পুল আছে, ওখানেও দুটো স্ট্যাচু আছে, বাট এখানে আগে বসা যেত হয়তো, গেটটা বন্ধ। আর চারিদিকে অনেক সূর্যমুখীর গাছ রয়েছে। তো এই জায়গাটা আমার খুব ইচ্ছে ছিল ঢোকার। আর সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে এটা, দেখো মানে একদম নিস্তব্ধ, দেখো মানে চুপ করে থেকে দেখো অনেক পাখির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। এই জায়গাটায় দেখো একটা পাখির বাসা আছে, আর পাখিটা ওই তারের মধ্যে দেখো বসে আছে, শুনতে পাচ্ছ কত পাখির ডাক। এই দেখো একটা টাওয়ার মতো করা, যেখানে কিন্তু পাখিরা এসে বসছে। আর এই গাছটা, কত রকমের যে পাখি এখানে আছে। দেখো আমি যতটা সম্ভব আমার ফোনের ক্যামেরাটা আর কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছি। আর এই ফলগুলো সুপুরির মতো দেখতে হলেও সুপুরি কিন্তু নয়। পার্কটা জুড়ে কিন্তু অনেক ধরনের স্ট্যাচু আছে, যেখানে দেখো কিউট একটা মিকি করা আছে, তারপরে এখানে দেখো এখানে একটা স্ট্যাচু আছে। তো এখানে কিন্তু চাইলে দাঁড়িয়ে পাশে স্ট্যাচুটাকে জড়িয়ে ধরে কিন্তু ফটোও তুলতে পারো। আর দেখো এখানে একটা সুন্দর ঝুলা আছে, তো ঝুলা দেখলেই না চড়তে ইচ্ছা করে। আর ওই গানটা আছে না, দিল তো বাচ্চা হ্যাঁজি, জাস্ট পার্ট অফ এটা। তো দেখো এখানে এরকম একটা পার্কে এসে ঝুলা চড়তে চড়তে এরকম এত পাখির ডাক শোনা, আর তাও আশেপাশে কেউ নেই, মানে জাস্ট ভাবা যায় না আর কি। সত্যি কথা বলতে 20 টাকা টিকিট ফেয়ার নিয়েছিল, মনে হলো যেন পুরো টাকাটা কিন্তু ওসুল হয়ে গেছে। তো দেখো ঝুলা চড়তে চড়তে বেশ ইভিনিংও হয়ে আসছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে, টিকটিক করে বৃষ্টি পড়ছে। তো চলো বাকি জিনিসগুলো তোমাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি। এই দেখো আর একটা স্ট্যাচু রয়েছে, দেখো খেয়াল করে, এখানে কিন্তু বৃষ্টি অলরেডি হচ্ছে। আর এই জায়গাটায় অনেক ধরনের মাছ করা রয়েছে, আর একটা টিন দিয়ে তৈরি করা ছোট্ট একটা ঘর আছে। তো এটা ঠিক বলতে পারবো না এটা কেন করা। দেখো এখানে একটা বাঁশ গাছ রয়েছে, অল্প কিছু বাঁশ গাছ লাগানো রয়েছে। এটা হয়তো সাজানোর জন্য মাছগুলো লাগিয়েছে, তবে এখানে ঘরটা কিসের জন্য সেটা কিন্তু আমার জানা নেই। আর এই গাছটা দেখে এটা খুব অদ্ভুত লেগেছে আমার, জাস্ট লাগছে কি বোঁদে যেরকম হয় না, যখন আমরা বন্দি কিনি কি ওই হলুদ আর লাল মিশানো থাকে, ঠিক ওরকম মনে হচ্ছে যেন গাছ থেকে এরকম অনেক বন্দি হয়ে রয়েছে। এই দেখো কি সুন্দর, যখন পাকছে একদম পুরো রেড কালার হয়ে আসছে, খুবই সুন্দর লাগছে। জাস্ট লুক অ্যাট দিস প্লেস, মানে জায়গাটা এত সুন্দর। আর এটা হচ্ছে গোয়ালাপাড়া ঘাট, মানে এটা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। তো তোমরা যারা আসছো তারা যদি কেউ পার্কের ভেতর যেতে না চাও, তোমরা কিন্তু এই জায়গাটাতেও আসতে পারো। আর এখানে কিন্তু বসার অনেক জায়গা আছে। আর একটা বলে রাখছি, যারা ধরো নিজস্ব বাইক নিয়ে আসবে, এখানে কিন্তু বাইক পার্কেরও জায়গা রয়েছে, তো একবার পারলে ভিজিট করে যেও। তো আমি দেখো যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে কিন্তু এখানে প্যান্ডেল দেখতে পাচ্ছ, বাঁশের স্ট্রাকচার করা হচ্ছে। এখানে কিন্তু কিছুদিন পরে হবে দশহরা গঙ্গা পুজো। আর দেখো এখানে কিন্তু বিনিংয়ে অনেক লোকজন আসছে, আর একটা জাস্ট অসম একটা এক্সপিরিয়েন্স হলো। তো গঙ্গার পাড়ে একটা ক্লাউডি ইভিনিংয়ে 1 প্লেট চুরমুর, মানে আর কিছু বলার নেই আর কি, মানে ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। দেখো গঙ্গার পাড়, ক্লাউডি ইভিনিং, 1 প্লেট চুরমুর, সাথে আবার টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেল, মানে সব মিলিয়ে মানে জাস্ট ওয়াও। তো যাই হোক, আমি তো আমার চুরমুড়ির মজা নিচ্ছি। আর তোমরা যারা ভিডিওটা দেখছো একটা অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেল নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো দেখো এখানে যেরকম নদীর পাড়ে যেরকম পার্কটা তোমাদেরকে দেখালাম, ফটো তোলার স্পেস দেখালাম, সেমনি এখানে কিন্তু কিছু মন্দিরও আছে। তো
তো চলো মন্দিরগুলো তোমাদেরকে একে একে ঘুরে দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা মন্দির আছে, তবে মন্দিরগুলো যে অনেক উঁচু মানে হাইটের বা অনেক বড় সেরকম নয়, কিন্তু বেশ পরপর 4-5টা মন্দির কিন্তু এখানে রয়েছে। এই দেখো প্রথমেই হচ্ছে বড় একটা অশ্বত্থ গাছ, তার নিচে কিন্তু এই মহাদেবের একটা ছোট্ট মূর্তি কিন্তু এখানে বসানো রয়েছে। আর এই দেখো গাছের গোড়ায় কিন্তু অনেক ফটো রয়েছে। আর এই দেখো গাছের থেকে কিন্তু ঝুড়ি নেমে এসছে। এই দেখো মন্দিরগুলো। তো প্রথম চলো এই মন্দিরটা দেখাচ্ছি। এটা হচ্ছে মা শীতলার মন্দির। দেখো এখানে লেখা আছে জয় মা শীতলা। আর মন্দিরে দেখো ঠিক এরকম রয়েছে, মূর্তি নেই কোনো। দেখো ঘন্টাও আছে একটা, এখানে এটাই রয়েছে। তারপর দেখো এখান থেকে বেরোনোর পর এটা হচ্ছে ওই বজরংবলীর একটা মূর্তি রয়েছে। দেখো তালা তো বন্ধ, আমি এইভাবেই ক্যামেরাটা ধরে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানেও কিন্তু ঘন্টা আছে। ঘন্টাগুলো হচ্ছে সব এইভাবে আর কি ওই গ্রিলের বাইরে থেকে টাঙানো। তারপরে আছে দেখো সন্তোষী মায়ের মন্দির একটা ছোট, দেখো। আর এখানে অনেকগুলো ভগবানের ছবি টাঙানো রয়েছে। দেখো কি সুন্দর, জয় মা সন্তোষী, সবার ভালো রেখো মা। এই দেখো এখানে পুজোও হয়েছে। আর সন্তোষী মায়ের পুজোর তো কিছু নিয়ম থাকে, আর যেমন খাট্টা জাতীয় জিনিসপত্র এখানে আনা যাবে না, তো ওগুলো সব নিয়মগুলো কিন্তু হিন্দিতে এখানে লেখা রয়েছে। এই দেখো ঘন্টা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আছে। তারপর একটা আছে দেখো এখানে মহাদেবের একটা মূর্তি রয়েছে। এই মন্দিরটা হচ্ছে একটুখানি নিচের দিকে, খুব মানে ছোটোর মতন জায়গা, কিন্তু মাথা নিচু করে ঢুকতে হবে আর কি। এই দেখো মন্দিরটা, এখানেও একটা ঘন্টা রয়েছে। দেখো এই মন্দিরটাই একমাত্র আমি খোলা পেয়ে আর কি ভেতরে ঢুকতে পেরেছি। এখানে একটা মূর্তি রয়েছে, কিসের মূর্তি আমি বুঝতে পারিনি, বাকি জায়গাগুলো দেখো ফাঁকা। আর এটা হচ্ছে মন্দিরের শৈলীটা, তবে এখানে একটু আলোটা কম রয়েছে। আর এই বাইরের দিকে এখানে কিন্তু মহাদেবেরই বেশি ভাগ মূর্তিগুলো রাখা রয়েছে, কিছু মূর্তি খুব উপরেও রয়েছে। তো এই হচ্ছে সব মিলিয়ে এই জায়গা। তো আর একটা মন্দির এই সাইডটাই রয়েছে। তো এটার দরজাটা থেকে মন্দিরে মানে মূর্তিটার দূরত্ব অনেকটাই দূরে, তো ভালো বুঝতে পারছি না, মনে হলো এখানে হয়তো লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে। তো এই আর একটা মন্দির, ব্যাস এই কটাই মন্দিরই কিন্তু এখানে ছিল। তো আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, নতুন হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।